অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। মঙ্গলবার 19 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস অব বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাঞ্চ অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্নেইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। সম্মেলনে 5ই আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকেরা। এ সময় গত 15 বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের পাশে থাকা যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক। সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশ যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। লর্ড হুসাইন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের নিষিদ্ধের আহ্বান জানান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ। এছাড়া সম্মেলনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমদ প্রমুখ। বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।